হায় রে, যারা আল্লামা ফজলুল করিম দামাত বারাকাতুহুকে মূর্খ বলছে, হায় রে, তার হাসর কি হবে রব ছাড়া কেউ জানে না। কিভাবে এই কথাটা বললো আল্লামা ফজলুল করিম দামাত বারাকাতুহু? ইনি হাটহাজারী দাওরা পড়ছে, ইনি দেওবন্দে দাওরা পড়ছে, ইনি বাংলাদেশে কামেল পাস করছে। যেই মূর্খ এই কথাটা বলছে, আচ্ছা সে কোথায় দাওরা পড়ছে? কি পতনের আগে এভাবেই হয়? পতনের আগে কি হয় বলেন? ফালইয়াযাম বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যে আল্লাহর কোন ওলির সাথে দুশমনী রাখে, আল্লাহর রাসূলের সাথে সে যুদ্ধ ঘোষণা দিল। ফালইয়াযাম বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, নিজের প্রতিপক্ষকে বুঝে এভাবে বলতে হয়। অর্থাৎ আর কোনো দোষ তো আর পাইলো না জীবনে, এটা তো আর বলতে পারলো না ফজলুল করিম ওই জায়গা দুর্নীতি করছে, ওই জায়গা দুর্নীতি করছে, এটা তো আর জীবনে দেখাইতে পারলো না। ওই জায়গা দুর্নীতি করছে, এটা তো দেখাইতে পারলো না। ওই জায়গায় চান্দাবাজি করছে, এটা তো দেখাইতে পারলো না। ওই জায়গায় মারছে, এটা তো দেখাইতে পারলো না। ওই জায়গায় খুন করছে, এটা তো দেখাইতে পারলো না। কি আর কইব, এমন এক শব্দ বলে বইছে, আমার মনে হয় আরশ কাঁপা উঠছে। বাস্তব না বাস্তব? এখন তো কালকে আমার বিরুদ্ধে লিখো কি? আমিও কামেল স্ট্যান্ড করছি, 4 নম্বর স্ট্যান্ড করছি আমি। কি বলে দিলাম আরে না, কালে আমারও মূর্খ করবো কি? ওনারা তো সিয়াসিত্তার হাফেজ, আমাকে দেশে একজোড়া ছিল সিয়াসিত্তার হাফেজ, মুমতাজ সিয়াসিত্তার হাফেজ বলে। কি এক বেটি বলে সিয়াসিত্তার হাফেজ আছিল, এখন কোর্টে উঠার সময় জুতা মারে, প্রতিদিন 2-4টা জুতা ফিটা খায়।